আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী। চিকিৎসা শাস্ত্রের যে কোনো শাস্ত্রের কথাই বলুন, হোমিও, এলোপ্যাথ, ইউনানি, আয়ুর্বেদিক, এই সব ঔষধের মূল উপাদান কিন্তু এই প্রকৃতি। আপনারা দেখতে পাচ্ছেন, তা আপনারা এর মূল উপাদান কিন্তু প্রকৃতি। আর এই প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল পরিচিত অপরিচিত বৃক্ষ, তৃণলতা, যা কিছু আমাদের চোখে পড়ে, এই সব কিছুই কিন্তু এই সব ঔষধের মূল উৎস। তো বন্ধুরা, কিছু আমাদের চেনা আছে, কিছু চেনা আর নেই। কিছু কোনো ভেষজ বৃক্ষ সম্পর্কে আমরা কিছুটা জানি, আর বাকিগুলো সম্পর্কে আমরা অজ্ঞ, আমাদের অজানা। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমনই একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব, খুবই সুপরিচিত, কিন্তু অধিকাংশ ঠিক সেই ভেষজটিকে হয়তো সরাসরি দেখেননি। আর এমনই একটি ভেষজ হচ্ছে তালমাখনা। তো বন্ধুরা, এই তালমাখনা দেখেনি, চেনে না, জানে না। এখন বর্তমানে ইউটিউবের এই যুগে, ইন্টারনেটের এই যুগে তালমাখনাকে চেনেন না এমন ব্যক্তি পাওয়াই দুষ্কর। তবে দুষ্কর অবশ্যই হাজারো ব্যক্তি যারা কিনা তালমাখনার এই ভেষজটির কাঁচা গাছ দেখতে কেমন, আপনার বাড়ির সামনেই রয়েছে কিনা আপনি আসলে চেনেন না, জানেন না। তো বন্ধুরা, আসুন আপনাদেরকে সেই তালমাখনার গাছটিকেও দেখিয়ে দিচ্ছি, সেই সাথে এর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে এমন ধারণা দিব বা এর কিছু গোপন উপকারিতার কথা বলবো, যা আপনারা আগে শুনেননি। তো বন্ধুরা, আসুন দেখুন সেই ভেষজটি। তো বন্ধুরা, এটি হচ্ছে আপনাদের খুবই কাঙ্ক্ষিত ভেষজ তালমাখনা। তো বন্ধুরা, ফুলটি দেখতে কেমন দেখতে পাচ্ছেন আপনি আমার এখানে বা ইউটিউবে দেখার সাথে সাথে বাড়ির উঠানের নিচে দাঁড়িয়ে একটু চোখ বুলিয়ে দেখুন যে আপনার চোখে পড়বে সেই তালমাখনা। আর সেই তালমাখনা ফল, যেখান থেকে এটি শুকিয়ে গেলে এখান থেকে বের হয় আপনাদের কাঙ্ক্ষিত তালমাখনা। তো বন্ধুরা, আসুন আপনাদেরকে সেই তালমাখনার উপকারিতা সম্পর্কে বলি। সেই তালমাখনার উপকারিতা সম্পর্কে বলি। তো বন্ধুরা, সাধারণত যুবক ভাইদের, বিবাহিত অবিবাহিত যে কোনো বয়সেরই একটা অভিযোগ যে আমাদের বীর্য খুবই পাতলা, একটু চিন্তা করলেই পাতলা পানির মতো বের হয়, একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই দ্রুত সবেগে বেরিয়ে আসে। তো বন্ধুরা, আরও কিছু সমস্যা আছে, তাদের বীর্যে পর্যাপ্ত শুককিট নেই, সন্তান ধারণে অক্ষম। তো বন্ধুরা, এই সকল সমস্যার সমাধানে কিন্তু তালমাখনা একটি ভেষজই নয়, মহাভেষজ, ঔষধই নয়, মহা ঔষধ। তো বন্ধুরা, এই তালমাখনা কীভাবে ব্যবহারের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার সরাসরি প্রকৃতির থেকে তালমাখনা শুকনো বীজ সংগ্রহ করুন, আরও ভালোভাবে শুকিয়ে নিন। এরপরে সরিষা যেভাবে আমরা মাড়াই করে থাকি, এইভাবে সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন কন্টেনারে ধরে রাখুন। তো বন্ধুরা, ভরে রাখুন এবং প্রত্যেক রাত্রিতে 2 চা চামচ পরিমাণ তালমাখনাকে 1 কাপ পানি অথবা হাফ গ্লাস পানি, পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। এরপরে ঘুম থেকে উঠে এটা আপনি খালি পেটেও এটিকে সেবন করতে পারেন, আর ভরা পেটেও সেবন করতে পারেন। এই নিয়মে প্রত্যেক রাত্রিতে ভিজিয়ে রাখুন, সকালে সেবন করুন। তো বন্ধুরা, এইভাবে সেবনের ফলে আপনার বীর্য ঘন, গাঢ়, আঠালো হবে। সেই সাথে বীর্যে যদি শুককিটের পরিমাণ কম থাকে, দুর্বল থাকে, আপনার শুককিট সবল হয়ে যাবে এবং সংখ্যায় বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।